এক নাম্বার 2 নাম্বার কাউন্ট করছে, আপনারটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? করেছেন? করছো? মোটামুটি 250 জনের মতো এই শেষ হলো, দুটো থেকে আরেকটা মানে আরও সেকেন্ড থেকে শুরু হওয়ার কথা ছিল। তো 1 নম্বর 2 নম্বর টেবিল কাউন্ট করছে, কারণ একটু ভেরিফিকেশন করতে সময় করে ফেলছে। প্রত্যেকে যারা ইন্টারভিউয়ে আসছেন, আপনারা যে পর্ষদের যে নোটিফিকেশান আছে, সেই নোটিফিকেশানের পরপর যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো পরপর জেরক্স করুন, 2 কপি জেরক্স করে নিয়ে আসবেন, স্টাপলার করে রেখে দেবেন, তাহলে সুবিধা হবে আপনাদের ক্ষেত্রে। প্রথম হাফে যেহেতু দেখুন টিফিন তো প্রত্যেকের একটা লাঞ্চ টাইম থাকে, এবার ফার্স্ট হাফের করতে করতে 2টো বেজে গেছে, আবার 2টো থেকে শুরু। তাই এখন 1 নম্বর 2 নম্বরের যাদের আছে, 1 নম্বর 2 নম্বরের ইন্টারভিউ দিতে যাবেন, চাকরি প্রার্থীদের ডেকেছে, পরবর্তীকালে 3-4 নম্বর হয়তো ডাকতে পারে। সময় লাগছে আজকে মানে ভেরিফিকেশানটা করতে। বারে বারে বলছি, এটা আমাদের ভালো, ইন্টারভিউয়ে যাওয়ার আগে আমাদের মানসিক প্রস্তুতিটা থাকে। আর ডকুমেন্ট ভেরিফিকেশানে যদি সমস্যা তৈরি হয়, সেটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে একটা সামান্য ইন্টারভিউর আগে একটা সমস্যা, একটা খারাপ লাগে। তাই বাড়িতে যে পরপর ডকুমেন্টসগুলো আছে সেগুলো বাড়ির থেকে সাজিয়ে আনুন, বাড়ি থেকে জেরক্স করে আনুন পরপর, তাতে ভালো হবে। এবং যে ডকুমেন্টসগুলো বলেছে অরিজিনাল ডকুমেন্টস, সেই অরিজিনাল ডকুমেন্টসগুলোও সাথে রাখুন। ডেমনস্ট্রেশনের ব্যাপারটা সবাই বারে বারে জিজ্ঞাসা করছিল, নিজের মতো বলতে দিচ্ছি, আমরা সাবজেক্টের মধ্যে বলতে দিচ্ছি। ইংলিশ মিডিয়ামে যেমন ছিল, দেখুন আমার অমিত ভাই আছে, অনেক মোবাইল ধরে পুরুলিয়া থেকে এসছে, ইন্টারভিউ কেমন হবে বলে, কত গার্জেনরা আছে, প্রত্যেকের ইয়ে করছো কেন হচ্ছে, তাই তো? এই অমিত ভাই আছে আমার সাথে এসছে। তুমি লাইভ কি ডিরেক্টর ফেলে না দেখা শো করছে না? প্রত্যেক গার্জেনরা আছে, কিন্তু সবার কিন্তু মনে একটাই ধারণা যে আমার সন্তান বা আমার এর দেখো ধরো ভালো করে আত্মীয়, সে কি আদৌ মানে কতটা মানে মেরিটে আসতে পারে। এই ভ্যাকেন্সিটা আরও 10টা হাজার যদি দিত, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু আমরা অনেক সেফ জোনে চলে যেতাম। 13,421, তাই তো? হ্যাঁ, 13,421, প্রায় 58,000 ফর্ম ফিল। বাংলা মিডিয়ামে বাদ দিয়ে কিছু না হোক তো 40,000 হবে। বাংলা মিডিয়ামে কটা ভ্যাকেন্সি? বাংলা মিডিয়ামে কটা? বাংলা মিডিয়ামে প্রায় ওটা 10,500। হ্যাঁ, 10,500-এর মতো। 10,500-এর মতো। হ্যাঁ, তাহলে এর মধ্যে সঠিক মেধা কি সবাই সেই সুযোগ বা সেই সম্মান পাবে? কিছু তো বাদেই যাবে অটোমেটিক্যালি, স্কোর থাকার সত্ত্বেও। ভুল বলছি? আমরা দেখেছি 20-22-এর প্যানেল, শুধুমাত্র ভ্যাকান্সি বেশ ভালো ছিল আনুপাতিক হারে, কিন্তু সেই তুলনায় কম্পিটিশনটা কম ছিল। 0 পেয়েও কিন্তু অনেকে চাকরি হয়েছে, স্কুলে গেছে। আমি বলছি না 0 পেয়ে সে কিছু জানে না, কোনো কারণে হতে পারে। তো সেটা ভ্যাকান্সিটা কতটা গুরুত্বপূর্ণ আজকে যারা বুঝতে পারছে না, আগামী দিনে তারা বুঝতে পারবে। তাই আজকেও শিক্ষা দপ্তরে হয়তো যেতে পারি, একটা ডেপুটেশন দিয়ে যাব, এখান থেকে কোর্টে যাব, কোর্টে গিয়ে যারা পরে ডিএলএড করেছে, টেট পাস হওয়ার পরে তারা ডিভিশন বেঞ্চে হেরে, এই সিঙ্গেল বেঞ্চে হেরে গেছে, তাকে চ্যালেঞ্জ করে তারা ডিভিশন বেঞ্চে গেছে, আমরাও ডিভিশন বেঞ্চে যাব, শেষ সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই হবে। ফান্ডিংটা প্রয়োজন। কিন্তু টেবিল নাম্বার কত ডেকেছে? টেবিল নাম্বার 1-2 ডেকেছে, দেখুন এই পরপর যাচ্ছে, এদিকে
যাচ্ছে দেখো যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সবাই হাতে ফাইল নিয়ে আপনার রাস্তাটা ছাড়ুন, যারা আজকে যারা আছেন রাস্তাটা ছাড়ুন, রাস্তাটা ছাড়ুন, এদিকে চলে যান, মোড়টা ছাড়ুন। কোন দিকে কি করবে? কিছু খেয়েছ? এক দুই নাম্বার ডেকেছিল, এক দুই নাম্বার টেবিল ডেকেছিল, কিন্তু এক দুই নাম্বারের পর দেখলাম সবাইকে ডাকলো, সবাই চলে গেল। তো ভালো লাগছে আজকের এই দিনটা, বাংলা মাধ্যমের দিনটা দেখার জন্য। তোমার অনুভূতি কেমন হয়েছে? আমার অনুভূতি অনেকটাই ভালো লাগছে যে যারা অনেকে এসছে, যারা দীর্ঘদিন রাজপথে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে বিভিন্ন কর্মসূচি চালিয়ে গেছে, তারা আজকে ইন্টারভিউ টেবিলে যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষার পর। এই যে দীর্ঘ প্রতীক্ষার পর ইন্টারভিউ যাওয়া, এর মধ্যে একটা ভালো অনুভূতি। আমরা আসলে ভাই এসছে, তো এর মধ্যে একটা ভালো অনুভূতি কিন্তু কিছুই নেই। আর সবচেয়ে ভালো লাগছে আমার যে এখানে যারা ইন্টারভিউ দিতে এসছে ম্যাক্সিমাম মানে প্রায় সবাই, যে আমাদের যে রাজপথের যে কর্মসূচি, আমাদের যে আইনি পথের কর্মসূচির সূত্রে এই বর্তমান যুগে ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগে যে চেনে, এটা এর থেকে বড় কিছু পাওয়ার কিছু হতে পারে না। বাবা মা আর ক্যান্ডিডেট তো আছেই। যাই হোক, পরবর্তীতে আসছি, কি কোশ্চেন আসছে, কি হচ্ছে, আপনারা কিন্তু ততক্ষণে সাথে থাকবেন। সাথে আমাদের